আমাদের আত্মীয় স্বজন, বাবা ভাই বা বিভিন্ন রাজনৈতিক দলের যারা ছিল, বিএনপি জামাত বা আলেম ওলামা সমাজ যারা ছিল, তারা একসাথে 3 জন ভাই বসে ভাতও খেতে পারতো না। আমরা যাত্রাবাড়িতে এবং উত্তরাতে শিল্ড হিসাবে কাজ করেছি সেদিন আলেম ওলামা সমাজ। আমাদের একটা জায়গায় মাঝে মাঝে আমরা ভুলে যাই যে আমরা হয়তো এই আন্দোলনটা 36 দিনের ছিল। এই আন্দোলনটা 36 দিনের না। আমি বলেছি এই আন্দোলন আমরা যখন 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমি ক্লাস 6-এ পড়ি, তখন থেকে আমরা দেখেছি আয়নাঘর ইন্ট্রোডিউস করা হয়েছে। আমাদের আত্মীয় স্বজন, বাবা ভাই বা বিভিন্ন রাজনৈতিক দলের যারা ছিল, বিএনপি জামাত বা আলেম ওলামা সমাজ যারা ছিল, তারা একসাথে 3 জন ভাই বসে ভাতও খেতে পারতো না। তা আন্দোলনটা তখনই শুরু হয়েছে। তো সুতরাং এটা ফাইনাল ম্যাচ হয়তো 36 দিনে হয়েছে, কিন্তু কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ডে টু ডে ম্যাচ, টেস্ট ম্যাচ এগুলো গত 16 বছর ধরে খেলা হচ্ছে। সুতরাং আমাদের তাদের অবদান ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি যে উনি টুপ করে দেশে ঢুকে যেতে চান, উনি প্রাইম মিনিস্টার ইন এক্সাইল। এখনো পর্যন্ত উনি দাবি করছেন উনি হচ্ছেন প্রাইম মিনিস্টার ইন এক্সাইল, ওনার স্ট্যাটাসটা। কিন্তু দ্রুততম সময়ের মধ্যে বিগত যে 3টা সংসদ ছিল, এই 3টা সংসদকে কেন অবৈধ ঘোষণা করা হবে না? কারণ কনস্টিটিউশনে ছিল যে ডেমোক্রেসিকে আমাদেরকে সর্বোচ্চ জায়গায় রাখতে হবে। তারা যেহেতু ডেমোক্রেসি হত্যা করেছে এবং হত্যা করার কাজে অংশগ্রহণ করেছে, সুতরাং এই 3টা সংসদে যারা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে হবে। তাদের সংসদ সদস্য কেন অবৈধ ঘোষণা করা হবে না? এবং সংসদ সদস্য হিসেবে যে সুযোগ সুবিধাগুলো নিয়েছে সেগুলোকে আবার রাষ্ট্রে ফেরত দিতে হবে, কারণ এগুলো আমাদের সাথে ওনারা প্রতারণা করেছে। আপনারা যারা রিটায়ার্ড অফিসার রয়েছেন, আপনাদের কাছে আমরা এই প্রজন্ম থেকে আমাদের প্রত্যাশা থাকবে, আমরা রাষ্ট্র গঠনে যেমন 5 আগস্টের পূর্বে আমরা সবাই একসাথে নেমে এসেছিলাম, রাষ্ট্র পতনের সময় ঠিক রাষ্ট্র গঠনের সময় আমাদেরকে একসাথে থাকতে হবে। আমাদের সবাইকে সাথে নিয়ে যেভাবে আমরা হাসিনার পতন ঘটিয়েছি, ঠিক সবাইকে সাথে নিয়েই আমাদের রাষ্ট্র গঠনের কাজ করতে হবে। এবং আপনারা জানেন যে আমাদের সব জায়গা থেকে একটা অংশকে সবসময় কর্নার করে দেওয়া হয়, সেটা হচ্ছে আলেম ওলামা সমাজ। তাদেরকে সবসময় সমাজের ভ্রাত্য জনতা বা প্রান্তিক জনতা হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু আমরা যাত্রাবাড়িতে এবং উত্তরাতে শিল্ড হিসাবে কাজ করেছি সেদিন আলেম ওলামা সমাজ। সুতরাং প্রত্যেকের যে ঐতিহাসিক হিস্সা, তার প্রপার ঐতিহাসিক হিস্সা সবাইকে বুঝিয়ে দিতে হবে। এটা কোনো ব্যক্তির আন্দোলন ছিল না, এটা কোনো গোষ্ঠীর আন্দোলন ছিল না, এখানে সার্বজনীন সবার আন্দোলন এটা ছিল, এবং সবার আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে। এবং আমি আপনাদের কাছে একটা জিনিস আহ্বান জানাবো, সামনে আমাদের সনাতনী ভাইদের সবচেয়ে যে ধর্মীয় উৎসব রয়েছে, দুর্গাপূজা রয়েছে। এই দুর্গাপূজা নিয়ে আমাদেরকে সবাইকে আমরা একসাথে কাজ করতে হবে। আমাদের যেন আমাদের ওয়েস্টার্ন মিডিয়াতে এবং ইন্ডিয়াতে যেভাবে পোর্ট্রে করা হচ্ছে এটা একটা ফান্ডামেন্টালিস্টদের আন্দোলন, এটা হচ্ছে ইসলামিস্টদের আন্দোলন, জিহাদিদের আন্দোলন, দেশ জিহাদি হয়ে যাচ্ছে, এই বিষয়গুলোতে আমাদের সরব থাকতে হবে।